পৃথিবীর সবচাইতে বড় হার্টের ডাক্তার, ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার লুইজে সিং। আর হার্ট যখন লাফালাফি করছে, এরকম করে একটা আওয়াজ করছে, এরকম করে একটু করে হাড়টা নাড়াচাড়া করছে, সে ইথার যন্ত্র দিয়ে দেখলো ওই হাড়ের ভিতর থেকে একটা শব্দ আসতেছে, সেই শব্দ হচ্ছে আল্লাহ। অবাক হয়ে গেলেন। ডাক্তার লুইজে সিং চিন্তা করলেন, এই হাড়ের উপরে কি লেখা আছে দেখতে চাই। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া সে দেখতে শুরু করলেন। খুব সূক্ষ্মভাবে দেখলেন, কিন্তু বুঝতে পারলেন না। তার একটা সহকারী ছিল, নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডেকে বললাম, আব্দুল্লাহ, আমার ধর্মের সাথে তো মিলে না। আমি জানি তোমাদের ধর্মের রবের নাম হচ্ছে আল্লাহ। এই তো শব্দ, এই তো হাড়ের ওপরে কি লেখা আছে তুমি দেখো। আব্দুল্লাহ মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলেন ওই হাড়ের উপরে আর কিছু লেখা নাই, লেখা আছেন আলিফ লাম লাম হা আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আব্দুল্লাহ, এই লেখার সাথে কি তোমার কিতাবের মিল আছে নাকি? আব্দুল্লাহ বলছে, হ্যাঁ স্যার, প্রত্যেকটা পাতায় পাতায় একজনের নাম লেখা আছে, তিনি হলেন আল্লাহ। কোরআন শরীফ বের করলেন আব্দুল্লাহ। ডাক্তার লুইজে সিং এর সামনে কোরআন শরীফটা ধরলেন। ডাক্তার লুইজে সিং দেখলেন প্রত্যেকটা জায়গায় আলিফ লাম লাম হা লেখা আছে। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, এমন কোনো পৃষ্ঠা আছে নাকি যে পৃষ্ঠার ভিতরে আল্লাহর নাম লেখা নাই? কোরআন শরীফের সব পৃষ্ঠার ভিতরে একজনের নাম লেখা আছে, তিনি কে? আল্লাহ। প্রত্যেক পৃষ্ঠার ভিতরে আল্লাহর পরিচয় আছে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার লুইজে সিং দেখার পরে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, আমি আজ থেকে আর হাড়গুলো কেটে কেটে নষ্ট করব না। আমি আজ থেকে একটি অন্যরকম ট্রিটমেন্ট দিতে চাই। আব্দুল্লাহ বলল, স্যার, আপনাকে অনেক দিন আগে থেকে বলেছি এই হাড়গুলোর ভিতরে আল্লাহর নামের উচ্চারণ হয়। আজকে যখন আপনি দেখেছেন, আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, যে আল্লাহর নাম হাড়ের উপরে উচ্চারণ হয়, এই আল্লাহর কালিমা আমি পড়তে চাই। কালিমা পড়ে মুসলমান হলেন। রুগীরা আসলো, রুগীদেরকে বললেন, আমি আজ থেকে আর তোমাদের হাড়গুলো কেটে কেটে নষ্ট করব না। আমি তোমাদেরকে একটি ট্রিটমেন্ট দিব। ডাক্তার লুইজে সিং ইসলাম নিয়ে পড়াশোনা করলেন, ট্রিটমেন্ট বের করলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াত নিয়ে গবেষণা করে সে সুন্দর করে একটা ট্রিটমেন্ট দিল। ট্রিটমেন্টটা হচ্ছে ওই ভালো ভালো যারা হার্টের ব্যথা নিয়ে ওপেন হার্ট সার্জারি করার জন্য যারা এসেছে, যারা হার্টের ব্যথা নিয়ে হার্টগুলোকে কেটে আবার প্রতিস্থাপনের জন্য এসেছে, তাদেরকে সকাল সন্ধ্যায় জিকির দিলেন। তোমরা সকাল সন্ধ্যায় ওযু করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তোমরা আল্লাহর নামের জিকির করবে। এইভাবে 21 দিন নিয়মিত জিকির করার পর দেখা গেল ওই খারাপ হার্টগুলো আগের মতো সচল হয়েছে। বিশ্বাস আছে না নাই? আজ থেকে আমি আপনাদেরকে ট্রিটমেন্ট দিলাম। ইদা সালুহাত সালুহাল জাসাদ আলা ওয়াহিয়াল কলব। আপনি এই কলবের ভিতরে ধাক্কা দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে অনেকে বলে, হুজুর, প্রত্যেক দিন 2টা-3টা করে ওয়াজ করেন, 2-3-4 ঘন্টা করে, এত চিৎকার দিয়ে কথা বলেন, আপনাদের কি বুক ব্যথা করে না? অনেক নেতারা দেখবেন কথা বইলা 5 মিনিট কথা বইলা 7 দিন গলা বাঁধায় রাখে। কি হয়েছে? কই গতকালকে ফাটানা বক্তব্য দিছি। আমার তখন খুব হাসি বের হয়।
আমরা তো প্রত্যেক দিন এমন করে চিল্লাচিল্লি করি, কিন্তু কয় আমাদের তো গলা ব্যথাও হয় না, সাময়িক একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমার জীবনের 12টা বছর আমি প্রত্যেক দিন যেদিন যেদিন ওয়াজ হয়েছে 2.5 থেকে 3 ঘন্টা আলোচনা করেছি, আমার তো কোনো দিন বুক ব্যথা করে না, বেশি জোরে বললেও হালকা একটু ব্যথা করে, আবার যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি আমার হাতটা আবার ব্যথা বন্ধ হয়ে যায়। এটা হলো আল্লাহর কোরআনের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাও যদি আল্লাহর কোরআন প্রত্যেক দিন পড়েন, আপনাদের হার্ট সচল রাখবেন কে? সবাই বলেন কে? যারা হার্টের অপারেশন করেছেন আপনাদেরকে বলছি, আপনারা পড়ুন কোরআন শরীফের আয়াতগুলো, আপনারা পড়ুন লা ইলাহা, আপনারা মনে মনে হোক আর জোরে জোরে হোক না কেন আপনারা উচ্চারণ করুন আল্লাহ। এ আল্লাহ শব্দ যখন বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার্টের ব্যথাগুলো ভালো করে দিবে। এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাসের নামই হলো তাওহীদ। এই বিশ্বাস থাকতে হবে, কারণ সব কিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য সব সময় ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে স্বর্ণপূর্ণ হওয়া দরকার। আপনি রাতের বেলা কষ্ট পাচ্ছেন, গায়ে প্রচণ্ড জ্বর, বুকটা ভারী হয়ে আছে, আপনি পড়ুন লা ইলাহা, দেখবেন ইনশাল্লাহ আপনার বুকের ব্যথা ভালো হবে। তাই এই কথা মনে করা আপনারা ভুল বুঝবেন না যে ডাক্তারের কাছে যেতে হবে না। ডাক্তার একটা ওসিলা, আর যিনি আপনাকে ক্ষমা করবেন তিনি কে? অসুস্থ হয়েছেন ডাক্তারের কাছে যান, কিন্তু এমন বিশ্বাস রাখা যাবে না যে ডাক্তারই আমাকে ভালো করবে। আপনার বিশ্বাস রাখতে হবে ডাক্তার মাত্র ওসিলা, যিনি আমাকে ভালো করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য ডাক্তারের কাছে যাবেন, কিন্তু একজনের কাছে আপনি আগে ধরা দিবেন, তিনি কে? আল্লাহ। এই তাওহীদ আমাদের ক্লিয়ার করতে হবে। আল্লাহ আমাদের তাওহীদের উপরে প্রতিষ্ঠা থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাওহীদের কয়েকটা প্রকারভেদ রয়েছে, সংক্ষিপ্ত করে বলছি। এক নম্বর হচ্ছে তাওহীদ ফি জাতিল্লাহ, আল্লাহর সত্তার, আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে তাওহীদ। আল্লাহর ক্ষেত্রে তাওহীদ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কয়েকটা কথা মনে রাখেন। এর অর্থ কি? কুল, হে নবী আপনি বলুন। এখানে একটা খেয়াল রাখার বিষয়, সেটি হচ্ছে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, অনেকে পড়ে না কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলুন, আর কুল মানে হচ্ছে খাওয়া। এখন আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক, নাউজুবিল্লাহ বলেন। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ কয়জন? সবাই কথা বলেন, আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ সমকক্ষ কেউ নেই, আল্লাহর শরীক কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, তিনার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেনি, অর্থাৎ তার কোনো সন্তান সন্ততি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, রব নেই, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর কাছ থেকে জন্ম নেয়নি, তার সমকক্ষ কেউ নয়। আমরা সবাই তার সমকক্ষ, তিনি কারো সমকক্ষ